হ্যালো প্রিয় দর্শক, আজকের আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ভিডিও কিভাবে এডিট করবেন। যদি আপনারা ফেসবুকে যদি ভিডিও আপলোড করেন, ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওগুলো সঠিকভাবে এবং সঠিক নিয়মে আপনারা কিভাবে এডিট করবেন, এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনারা টাকা কিভাবে ইনকাম করবেন। এবং আমি আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে আপনারা সব থেকে আপনারা বেস্ট অফ দ্য বেস্ট এডিট করতে পারবেন এবং তার থেকে পেয়ে যাবেন আপনারা ইফেক্ট পাবেন, তার সাথে ক্যাপশন পাবেন, আরও ইত্যাদি আরও অনেক কিছুই আছে। তো চলুন আজকের আমরা দেখে নেবো সেই ফিল্টার অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো। তো তার জন্য আপনাদেরকে একটি প্লে স্টোরে চলে যেতে হবে, গিয়ে আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড করে নেবেন, এবার আপনারা যদি বলেন যে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করছি কিন্তু ফেসবুকের ভিডিওটা পুরোপুরি ঝাপসা হয়ে যাচ্ছে, তো ঝাপসা হয়ে যাচ্ছে কেন, আমরা কিভাবে সেই কিভাবে এডিট করলে আমার ভিডিওটা ঝাপসা হবে না। দেখুন বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে একটি ভিডিও ক্রিয়েট করতে হবে। তো সবার প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, ওপেন যখন করে নেবেন তখন এখানে ভিডিও সেকশন আছে, আপনারা অবশ্যই ক্লিক করবেন। এবারে এখানে কিন্তু আপনাদেরকে নিউ অপশান আছে, আপনারা নিউ অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো নিউ অপশানে যখন ক্লিক করবেন সমস্ত আপনাদেরকে ভিডিও এখানে শো করবে, যেহেতু আমি একটি ভিডিও চুজ করে নিচ্ছি। এবারে আমি এখানে একটি ভিডিও চুজ করে নিলাম। দর্শক, ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবে। এইসব রিলেটেড বিষয়ের ভিডিও আমি সবসময় বানিয়ে থাকি। তো প্রিয় দর্শক, সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যেসব নতুন নতুন ক্যাটেরিয়া এবং নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আমি সবার প্রথমে ইউটিউবে আপলোড করে থাকি। তো প্রিয় দর্শক, আজকে আমরা জেনে নেব যে একটি সঠিকভাবে ভিডিও কিভাবে এডিট করবেন। তো ইনশর্টটা আপনারা সবার প্রথম ডাউনলোড করে নেবেন। আসার পরে কিন্তু আপনাদেরকে জাস্ট এরকমই একটি ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে যে লোগোটা আছে সেই লোগোটা আমরা কেটে নেবো, ইনশর্টে ক্লিক করবো, ফ্রি রিমুভে ক্লিক করে দেবো। ফ্রি রিমুভে যখন ক্লিক করব তখন কিন্তু আমার যে সাইজের ভিডিও আপলোড করতে চান, আপনারা ফেসবুকে আপলোড করতে চান, কি ইউটিউবে আপলোড করতে চান, কি টিকটকে না ইনস্টাগ্রামে আপলোড করতে চান। তো ফেসবুকে যদি আপনারা ভিডিও আপলোড করতে চান তাহলে সেইভাবে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। তাহলে আপনারা কোথায় যাবেন, এখানে সবার প্রথমে আছে ক্যানভাস। তো ক্যানভাস অপশানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে অপশান দেখিয়ে দেবে। যেহেতু আমরা ফেসবুকে আপলোড করব, তো ফেসবুকে ভিডিও আপলোড করার নিয়ম হলো 1:1। আপনাকে অবশ্যই 1:1 আপনাকে সিলেক্ট করতে হবে। এবার ইউটিউবে যদি ভিডিও আপলোড করতে চান 16:9 আপনাকে সিলেক্ট করতে হবে। এইটাই। তো আমরা যেহেতু ফেসবুকে এখন ভিডিও আপলোড করব কিভাবে, তার জন্য আমরা এখানে ঠিক চিহ্ন মেরে নেব। নেবার পরে আমাদের কিন্তু এখানে অনেক রকম অপশান আছে। যেহেতু আমরা যদি এই ভিডিওতে আমি সুন্দর একটি ফিল্টার ইউজ করতে চাই এবং তার সাথে যদি আমরা ইফেক্ট লাগাতে চাই তাহলে আমরা দেখে নেব। তার জন্য আমাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ইফেক্ট এবং এআই ইফেক্ট, ফিল্টার এবং অ্যাডজাস্ট, যেহেতু আমরা অ্যাডজাস্টে সবার প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট কন্ট্রাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ভিডিওটা আছে সুন্দর একটু কালারিং করে নেবো। এটা কমো করলে জাস্ট মাইনাস হবে, এটা জাস্ট প্লাস করলে প্লাস হবে। তো আমরা ঠিক চিহ্নে তো ক্লিক করে নেবো। ক্লিক করার পরে আমাদের যে এআই ইফেক্টগুলো আছে সেই এআই ইফেক্টগুলো আমরা জাস্ট কিছু ইউজ করব। তো এআই ইফেক্টে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের কিন্তু এখানে সমস্ত রকমের ইফেক্ট দেখাবে। যেহেতু এখানে কিন্তু আমাদের এবার আপনারা যেমন ধরনের ইফেক্ট ইউজ করতে চান তাহলে আপনারা সহজে এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, যেহেতু আমি আপনাদেরকে সামনে ভিডিওটা দেখাচ্ছি, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে সুন্দরভাবে আপনারা দেখে নেবেন। যখন আপনারা একবার দুবার করবেন তখন কিন্তু আপনাদের একটি প্র্যাকটিস হয়ে যাবে। তখন আপনাদের কঠিন বলে কি জিনিস সেই জিনিসটা থাকবে না, জাস্ট সহজ হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে, আপনি আরও তাড়াতাড়ি এডিট করতে পারবেন, আমার থেকেও খুবই সুন্দর এডিট করতে পারবেন। তো কী করবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি ফিল্টার নিয়ে নেবেন। নেবার পরে আপনাদের যে ইফেক্ট অপশানটি আছে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। যে অ্যানিমেশনগুলো আপনারা যদি কোনো ভিডিও যদি অ্যানিমেশন লাগাতে চান, জাস্ট কোনো রকমের যদি একটি শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও এখানে ইত্যাদি অনেক রকমের এখানে আছে, এবার আপনারা চুজ করে নেবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন ইফেক্টে গেলে এখানে কোথায় কোথায় কী পাবেন কি না পাবেন। যারা নতুন সম্পূর্ণ ইউজ করছেন, যারা কিছুই জানে না তাদের জন্য জাস্ট এই ভিডিওটা। ওকে, তো জাস্ট এটা আপনারা ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন। যেহেতু এই ইফেক্টটা আমার কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেবার পরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই ওপরে যে ব্ল্যাক আছে, ব্লারগুলো, এই ব্লারগুলো আপনারা কিভাবে এখানে জাস্ট ফন্ট মানে কিছু লিখবেন। তো যেহেতু আমার এই ভিডিওটা ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানানো, তো আমরা জাস্ট কি করব, এখানে টেক্সট অপশান আছে, এই টেক্সট অপশানে যখন ক্লিক করব তখন কিন্তু আপনাদেরকে টেক্সট দেখাবে। এবারে আমরা লিখবো যে ইউটিউব। ওকে, তো আমরা এখানে কি লিখলাম, ইউটিউবে ভিডিও ভাইরাল কিভাবে করব।
তো এইবারে এই লেখাটা কত সুন্দর আমি এখানে লিখেছি। তো যেহেতু আপনারা যখন বাংলায় ইউজ করবেন, বাংলায় কিবোর্ড যখন লিখবেন, তখন কিন্তু আপনাদের এরকমই কিন্তু সুন্দর করে বাংলা ওয়ার্ডগুলো উঠবে না, তখন আপনাদেরকে ওখানে অন্যরকম দেখাবে, যেটি আপনাদের ওখানে শো করবে না। তো তার জন্য আপনাদেরকে একটি ফন্ট ডাউনলোড করতে হবে। তো ফন্টটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে 1 থেকে 200 কমেন্ট দেখতে চাই। দেখার পরে আমি একটি সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো যে আপনারা ফন্ট কোথায় থেকে ডাউনলোড করবেন, এই ইনশর্ট থেকে আপনারা কীভাবে ফন্টটা অ্যাডজাস্ট করবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফন্টটাগুলো কীভাবে করবেন। আপনাদের যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের যে এখানে সমস্ত যে ফন্ট আছে সেই ফন্টগুলো আপনাদেরকে দেখাবে, এই ফন্টগুলো আপনারা কীভাবে ইউজ করবেন। তো যেহেতু এবার আমরা এই লেখাটি এমন সুন্দর করে একটি কালারিং করব। তো এখানে সমস্ত রকমের এখানে কালারিং আছে, আপনারা যে কোনো কালারিং করতে পারেন, ঠিক আছে, আপনাদের পছন্দের মতন আপনারা এখান থেকে কালারিং করে নেবেন। ওকে, এই লেখাটা আছে, এই লেখাটা আমি সুন্দর একটি অ্যানিমেশন লাগাতে চাই। তো তার জন্য অ্যানিমেশন লাগাতে গেলে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে সমস্ত রকমের অ্যানিমেশন আছে। এবার আপনাদের যে অ্যানিমেশনটা পছন্দ সেই অ্যানিমেশনটা আপনারা এখান থেকে অবশ্যই ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমি এই অ্যানিমেশনটা নেবো, সুন্দর করে একটি স্লো মোশন করে দেবো, দেওয়ার পরে আমরা এখান থেকে দেখে নেবো যে কেমন এখানে অ্যানিমেশনটা লাগছে। ওকে, খুবই সুন্দর লাগছে এই লেখাটা। ওকে, তো কী করবো, এখান থেকে আমি এরকম সুন্দর করে বাড়িয়ে নেব। ওকে, এবার এইটা বাড়িয়ে নেওয়ার পরে আমরা এখানে জাস্ট স্প্লিংকে জাস্ট এটি কেটে নেবার পরে এডিটে ক্লিক করব, ফির অ্যানিমেশনে চলে আসবো। অ্যানিমেশনে আসার পরে এখানে সুন্দর করে এই অ্যানিমেশনটা নেবার পরে আমি একটু বাড়িয়ে দেবো, দেওয়ার পরে একটু কেটে দেবো, দেওয়ার পরে সুন্দর করে আমরা এখান থেকে আবার একটি সুন্দর করে প্রথম থেকে প্লে করব। প্লে করার পরে দেখার পরে আমরা দেখে নেব যে আমার যে লেখাগুলো অ্যানিমেশনটা কত সুন্দর একটি অ্যানিমেশন দেখাচ্ছে। এই যে অ্যানিমেশনগুলো লাগিয়েছি আপনারা চাইলে ওইভাবে আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন। এবার এই ইনশর্টটা আপনারা একবার যদি ইউজ করেন, এডিট করেন, তাহলে আপনারা সহজে শিখে যাবেন খুবই তাড়াতাড়ি, আমার থেকেও সুন্দর এডিট করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা জাস্ট সম্পূর্ণ একটুখানি, এই ভিডিওটা জাস্ট নতুন ক্রিয়েটরদের জন্য, যারা নতুন পুরোপুরি একদম এডিট জানে না, জাস্ট তাদের জন্য একটি ছোট্ট ইনফরমেশান। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।